শ্রাবণের বৃষ্টিতে আমন ধানের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কৃষকরা। কেউ ট্রাক্টরে প্রস্তুত করছেন জমি, কেউ বীজতলা থেকে কাঁধে বয়ে জমিতে আনছেন আমনের চারা, আবার কেউ কেউ প্রস্তুত করা জমিতে আমনের চারা রোপণে ব্যস্ত। সার বীজের দাম বেশি, জ্বালানি মূল্য বেশি হওয়ায় অতিরিক্ত হারে গুনতে হচ্ছে ট্রাক্টরের ভাড়া। কোনো কৃষক অভিযোগ করছেন কৃষিপণ্য, কৃষি সেচ ব্যবস্থা ও জমির প্রস্তুতে ট্রাক্টরের ভাড়া নির্ধারণ সরকারিভাবে না করায় যে যার মতো করে অতিরিক্ত অর্থ আদায় করছেন। কানি জমিতে 40% জমিতে খরচ হবে 15,000 টাকা। সারের দাম বাড়তে আমরা কি করব? সারের দাম বাড়তে এখন কৃষির আইন বাঁধে আইন মানে পানি খরচ এত লইবে, তার তো 3,000 টাকা কয়, কেউ কেউ 2,500 কয়। সরকারের কৃষি বিভাগের তথ্য মতে সারা দেশের মতো বোয়ালখালীতেও উচ্চ ফলনশীল জাতের ধান রোপণ করা হচ্ছে। এবার ব্রি 49, 51, 52 জাতের ধানের পাশাপাশি নতুন জাত ব্রি 103 এখানে রোপণ করা হচ্ছে। পাশাপাশি আছে সাদা পাইজাম, ব্রি আর 22 ও রূপসী জাতের ধান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই বছরে কৃষকরা সাধারণত বিআর 22, সাদা পাইজাম স্থানীয় জাত, এর বাইরে কুশি জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো রয়েছে বিধান 49, বিধান 51, বিধান 52, বিধান 87, তারপর নতুন জাত মধ্যে রয়েছে বিধান 103। এই জাতগুলো কিন্তু কৃষকরা চাষাবাদ করছে। স্থানীয় উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবারের মৌসুমে বোয়ালখালী উপজেলায় মোট 4,700 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনুকূল আবহাওয়া ও কোনো রকম দুর্যোগ না আসলে ধারণা করা হচ্ছে এখানে 20 থেকে 21,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে। যদি আবহাওয়া আপাতত বৃষ্টি অনুকূল থাকে তাহলে আমরা আশা করছি এবছর বোয়ালখালীতে প্রায় 20 থেকে 21,000 মেট্রিক টন খাদ্যশস্য ধান উৎপাদন হবে। এখন চলছে বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাস। এই মাসের শুরুতেই কৃষকরা মনের আনন্দে আমনের চারা রোপণ করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের কার্তিক মাসে গোলায় তুলবেন স্বপ্নের ধান। লাভ ক্ষতির হিসেব কৃষক জানেন না, তবে এটুকু আমরা জানি কৃষকের ঘাম, শ্রম ও মেহনতের বদলে সমৃদ্ধ হবে রাষ্ট্রের ধান ও চাল ভাণ্ডার। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।